যারা দিন কায়েমের কথা বলে, অরিজিনাল যদি দিন কায়েম করতে চাও তাহলে আকীদা ঈমানকে মজবুত করো, মাযহাবকে মজবুত করো, কাউকে গালি দিবা না, আল্লাহর ওলিদেরকে মাইনাস করে নয়। হ্যাঁ, সংসদে কোরআন যাক, সুন্নাহ যাক, এটা আমরা চাই, এটা আমাদের তামান্না, এটা আমরা মুতামান্নি। আমরাও চাই কোরআনওয়ালারা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীরা, হকপন্থী আলেম ওলামারা সেই সংসদে যাক। আর কতদিন ড্রাইভিং সিটটা ছেড়ে দিব, কতদিন যাত্রী হয়ে বসবো? একদিন না একদিন মুসলমানদেরকে ড্রাইভিং সিটে বসতেই হবে। তবে ড্রাইভিং সিটে বসতে যায়া অ্যাক্সিডেন্ট করে যদি গাড়ি চালাও তাহলে বিপদ। ডানে বামে দেখিও, ছোট ছোট গাড়ি যেগুলো আছে এগুলোর দিকে যদি তুমি অ্যাক্সিডেন্ট করে ওদেরকে পাত্তা না দিয়ে ডাইরেক্ট যদি পিক আপ দিয়া ব্রেকটা যদি কন্ট্রোল না করো, আদব যদি না থাকে, গাড়িতে যখন ধাক্কা পাবে তাহলে মাইলস্টোন কলেজের মতো বিমান ধাক্কার মতো অবস্থা হবে। হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধচারণ করে কেউ কখনো দিন কায়েম করতে পারবে না, রাষ্ট্রে কোরআন সুন্নাহকে নিতে পারবে না। যদি প্রয়োজন হয় তাহলে যাও আল্লাহর ওলিদের কাছে দোয়া নিয়ে জায়গা মতো চলে যাও। তবে এর মানে এ নয় সন্ত্রাসী করে নয়, বোমাবাজি করে নয়, ফিতনা ফাসাদ করে নয়, জুলুম করে নয়, চাঁদাবাজি করে নয়, মানুষের মনে কষ্ট দিয়ে নয়। তাহলে সংসদ তো দূরের কথা, বারান্দায়ও হাঁটতে পারবে না। আমরা মাজার পূজা করি না, আমাদেরকে যারা মিথ্যা তোহমত দাও মাজার পূজারি, আল্লাহ তোমাদেরকে অরিজিনাল ফ্লেভারটা দেখায় দিচ্ছে। একজন দেখাতে পারবে না। মাসলাকে ফুরফুরা, মাসলাকে সরসিনা, মাসলাকে জৌনপুর, মাসলাকে ফুলতলি আমরা কখনো কোনো একটি সময় একটি মিনিটের জন্য কোনো কবরে গিয়ে পূজা তো দূরের কথা মাথা নত করেছি, কখনো ধুলা নিয়েছি এইরকম নজির চ্যালেঞ্জ দিলাম বাপের বেটা থাকলে আমরা যারা প্রকৃত বেদাতি সুন্নি নই, শরীয়তি সুন্নি, আমাদেরকে দেখাতে পারবে। প্রিয় সুধী, আদব, শিষ্টাচার, এটি খায়রুম মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দা। স্বর্ণ রৌপ্যের চেয়েও যে জিনিসটির দাম বেশি তার নাম হচ্ছে আদব। বলেন কি নাম? আদব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদাবানি রব্বি ফা আহসানা তা'দিবি। আমি আদব শিখেছি আমার রবের কাছ থেকে। এই পৃথিবীতে আমার কেউ কোনো শিক্ষক নেই, আমার শিক্ষক যিনি তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন, রসুল বলেন আমার শিক্ষক কে? ওয়া আল্লামানি ফা আহসানা তা'লিমি। আর আমাকে শিক্ষা দিয়েছেন যিনি তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি কারো কাছ থেকে সাইন থিটা, কসেক থিটা, লগারিদম, ঐকিক নিয়ম বা এরকম কোনো কিছু বিদ্যা পৃথিবীর কোনো মানুষের কাছে শিখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আপনি যা জানতেন না, অজানা বিষয়ের জ্ঞানগুলো আমি আপনাকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আর তরিকু কুল্লুহু আদব। তরিকার সবটুকুনই হচ্ছে আদব। মাহফিলে আপনি কেমনে বসবেন সেটির আদব আছে না নাই? মসজিদে আপনি কেমনে প্রবেশ করবেন সেটির আদব আছে কিনা? প্রফেসর ডি লামার্টিন তিনি বলেন, নবীজির বায়োগ্রাফি নিয়ে 63 বছর বায়োগ্রাফি নিয়ে আমি 14 বছর গবেষণা করছি। কত বছর? 14 বছর গবেষণা করেছি নবীর 63 বছরের জীবনীটা। 14 বছর গবেষণা করার পরেই তিনি বলেন, আমি অবাক হয়েছি। পৃথিবীর মধ্যে সবচেয়ে গভীরতম যে মহাসাগরটি তার নাম প্রশান্ত মহাসাগর। সেই মহাসাগরের তলায়, মহাসাগরের মধ্যেই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম যেই জায়গাটি, সেই জায়গাটির নাম হলো মারিয়ানা ট্রান্স, যেটাকে চ্যালেঞ্জার দ্বীপ বলা হয়। এটার গভীরতা হচ্ছে 11 কিলোমিটার গভীর পানির নিচে। তিনি বলেন 14 বছর গবেষণা করার পরে নবীর 63 বছরের হায়াতকে এতদিন গবেষণা করার পরে আমার একটা ধারণা হয়েছে, তা হলো এই যে মানুষের সায়েন্স অ্যান্ড টেকনোলজি এত আপগ্রেড হবে। বর্তমান যুগ এআই এর যুগ, জিমিনির যুগ, বর্তমান চ্যাট জিপিটির যুগ। বর্তমান যুগটি খুব কঠিন।
আপনি ইচ্ছে করলে মানুষকে আবল তাবল বকে আপনি কিছু বুঝাতে পারবেন না। মানুষের কাছে এখন গুগল আছে, গুগল স্কলার আছে, আরো কত রকমের সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানুষের হাতে। আপনি একটি তথ্য বললেন, সাথে সাথে মানুষ আপনার তথ্যটি লিখেও দেওয়ার প্রয়োজন হয় না। আপনি জিমিনিকে জিজ্ঞেস করবেন, এআইকে জিজ্ঞেস করবেন, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে তথ্যটি আপনাকে ডেলিভারি দিবি। এই পৃথিবীর মধ্যে মানুষকে এখন আর গোজামিল দেওয়ার কোনো সুযোগ। প্রিয় সুধী, এই সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগে তিনি বলে দিয়েছেন, চ্যালেঞ্জার দ্বীপের তলায় 11.5 কিলোমিটার নিচে যে বালুকণাগুলো আছে, মানুষ এক সময় সে বালুকণাগুলো কাউন্ট করতে সক্ষম হবে, পসিবিলিটিতে আসবে। বাট আল্লাহর নবীর চারিত্রিক মাধুর্যতা, নবীর আদব, শিষ্টাচার এত বেশি, যেটা পৃথিবীর মানুষের এমন কোন সায়েন্স অ্যান্ড টেকনোলজি আবিষ্কার করতে পারে নাই। মানুষের এমন কোনো মেরিট, মেধা নেই যে মেরিট বা মেধা দিয়ে মানুষ নবীজির আদব কি পরিমাণ ছিল এটাকে পরিমাপ করতে পারবে। আল্লাহু আকবার বলেন। হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, লাইসাল ইয়াতীমুল লাযী মাতা ওয়ালিদু, ওই ব্যক্তিকে তুমি এতিম বলো না যার মা এবং বাবা মারা গেছে, ওই লোকটি এতিম নয়। ইন্নামাল ইয়াতীমুল লাযী, বরং প্রকৃত এতিম হলো সেই মিনাল ইলমি ওয়াল আদাবি, যার ইলমের অভাব, যার আদবের অভাব, শিষ্টাচার যার নেই, আদব কায়দা যার নেই, এই লোকটা হলো বড় এতিম, অসহায়। আপনি চিন্তা করে দেখুন, বর্তমান পৃথিবীতে সবচেয়ে যে জিনিসটির অভাব সেটা হলো আদব। বলেন কি নাম? আরো জোরে বলুন। সবার মুখেই আমি আদবহীন ব্যক্তিকে তুলনা করি ওই গাড়ির সাথে যে গাড়িটি আমার উপকারী, বাট গাড়িটি সবসময় উপকার নয়। যে গাড়িটি, আপনি যে বাইকটা চালান, যে মোটর সাইকেলটা চালান, যে প্রাইভেট কার আপনি চালান, যে জিপ গাড়িটা আপনি চালান, এটা কি আপনার জন্য সবসময় উপকার? বলুন। যদি গাড়িটি ব্রেক ফেল করে, এই গাড়ি আমার জন্য কখনো উপকার হতে পারে? আমি মনে করি মানুষের জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, সব ঠিক, সিয়াসতটা মুখস্থও থাকতে পারে, হেদায়ার মতো আউয়ালাইন আখিরাইন কিতাব মুখস্থ থাকতে পারে, নুরুল আনওয়ারের মতো কিতাব মুখস্থ থাকতে পারে, মুস্তাদরাক আলা সাইয়াইনের মতো কিতাব মুখস্থ থাকতে পারে, হাজারো কিতাব আপনার সিনায় থাকতে পারে, কিন্তু আদব যদি না থাকে, তাহলে আমি মনে করি এই আলেম বা এই ভদ্র মানুষটি, এই এলিট পার্সনটি, এই ব্যক্তিটি, আমি মনে করি ব্রেক ফেল করা একটা গাড়ির মতো। কিসের মতো? ব্রেক ফেল করা গাড়ির মতো। যে গাড়িটির ব্রেক ফেল হয়, সেই গাড়িটি কি কখনো কল্যাণকামী, কল্যাণকর? জোরে বলেন, কল্যাণকর? কখনো কল্যাণকর নয়। ব্রেক ফেল করা গাড়িটি ড্রাইভারের জন্য যেমন ক্ষতিকর, যাত্রীদের জন্য তেমন ক্ষতিকর, গাড়িটির জন্য ক্ষতিকর। এই ব্রেক ফেল করা গাড়িটি যেখানে গিয়ে ধাক্কা খাবে সেটার জন্য ক্ষতিকর। তা আমি মনে করি যে আলেমের এলেম আছে বাট আদব কায়দা নেই, নবীর সাথে কেমন আদব দেখাতে হয়, আউলিয়া কেরামের সাথে কেমন আদব দেখাতে হয়, নবীর সাহাবায়ে কেরামদের সাথে কেমন আদব দেখাতে হয়, আহলুল বাইতের সাথে কেমন আদব দেখাতে হয়, পীর ওলি আউলিয়া গৌস কুতুব তাদের সাথে কেমন আদব দেখাতে হয়, এই ধরনের শিষ্টাচার যাদের জানা নেই, তারা নবীকে বাজে মন্তব্য করতে তাদের কোনো যায় আসে? কি বলেন, আসে নাকি? এরা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে নবীর ব্যাপারে বাজে মন্তব্য করবে, এতে কোনো কিছু যায় আসে না। এজন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দাদা ওস্তাদ, ওনার বাবার নাম ছিল ইসমাইল বুখারী। ইসমাইল বুখারীর ওস্তাদ ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন, আমি 30 বছর আদব শিখেছি। সুবহানাল্লাহ বলেন। কত বছর? 30 বছর আমি আদব শিখেছি। 20 বছর আমি এলেম শিখেছি। এলেমের চেয়ে আদব শিখার দরকার বেশি। বলেন, এলেমের চেয়ে আদব দরকার। উনি বলেছেন, আমি 30টি বছর আদব শিখেছি, 20 বছর আমি এলেম শিখেছি, 10 বছর আমি আদব বেশি শিখেছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির আম্মা জান, ইমাম মালিকের মা, তিনি বলেন, আমার মা ছোটকালে আমার মাথায় একটা পাগড়ি পরাই দিলেন।
সুবহানাল্লাহ বলেন। কি পরাই দিলেন? একটা পাগড়ি পরাই দিলেন, কালো পাগড়ি আমার মাথায় পরাই দিলেন। পরাই দেওয়ার পরে বললেন, ইদহাব ইলা রবিআহ। আমার মা আমাকে বললেন, বাবা তুমি ওস্তাদ রবিয়ার কাছে যাও, উনি বড় মুহাদ্দিস, বড় ফকিহ, বড় মুস্তাহিদ, বড় মাপের আলেম তুমি তার কাছে যাও। এক পর্যায়ে বললেন, তার কাছ থেকে গিয়ে হাদিস শিখবে, কোরআনের তাফসীর জানবে, ফিকা জানবে, সব জানবে। তবে আমি তোমাকে বলছি, এগুলো শিখবার আগে তুমি আগে আদব শিখবে। আল্লাহু আকবার বলেন। আমরা দেখি অনেক ছোট্ট ছোট্ট শিশুরা তাদের ছোট মাদ্রাসায় পড়ে, নুরানি অথবা ইলমুল কিরাত পড়ে, কিন্তু তারা এগুলো পড়ার সময় তাদেরকে এমন কিছু প্রয়োজন, এমন কতগুলো বেয়াদবিমূলক কথা শিখাই দেওয়া হয়, যাতে করে ছোট্ট এদের সুগরা, এদের কুবরা, এদের আউয়াল থেকে আখের তক সবাই কেমন যেন নবীজির শানে একটু বেয়াদবিমূলক ভাব। কথা বলুন। মর্নিং সজদা ডে, উষার লগ্ন দিবসের প্রতিচ্ছবি। সকালবেলা সূর্য উঠলে বোঝা যায় আজকের দিনটি কেমন চলবে। কথা বলুন। সকালবেলায় সূর্য উঠলে বোঝা যায় আজকের দিন কেমন চলবে। ছোট্ট সোনামণিটি, তাকে আমি কি শিক্ষা দিব? কি শিক্ষা দিব? মুস্তাদরাক আলা সাইয়্যাইনের হাদিস, আল্লাহ নবী বলেন, আদিবু আওলাদাকুম সালাসা খিসাল ওয়া আল্লিমু আওলাদাকুম সালাসা খিসাল। তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবে। সুবহানাল্লাহ বলেন। স্পেসিফিকলি কয়টি বিষয় শিক্ষা দিবে? তিনটি বিষয় শিক্ষা দিবে। নাম্বার 1, হুব্বিল কোরআন, কোরআনের ভালোবাসা শিক্ষা দিবে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, হুব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর ভালোবাসা শিক্ষা দিবে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 3, হুব্বে আহলিল বাইত, আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিবে। ঈমান জানার আগেও, ইসলাম জানার আগে, ইহসান জানার আগেও আদব শিখতে হয়। ইমানের আগে আদব। বলেন ইমানের আগে কি? আদব। বলেন ইমানের আগে কি? আদব। ইসলামের আগেও কি? আদব। ইহসানের আগে কি? আদব। বলবেন দলিল? দলিলটা সবাই পড়ে, কিন্তু দলিলটা নিতে পারে না এখান থেকে। তা আমরা দলিলটা নিতেও চাই, দিতেও চাই। সহিহ মুসলিম, কিতাবুল ঈমান, লম্বা হাদিস। হাদিস বললে সময় চলে যাবে। আমি শুধু আপনাদেরকে ইঙ্গিত করতে চাই যে জিবরিল আমিন নবীর কাছে আসলেন 24,000 বার এসেছেন। কত হাজার বার? বলেন না, কত হাজার বার? 24,000 বার নবীজির কাছে জিবরিল আমিন এসেছেন। ওয়ালাহু সিত্তু মিআতি জানা, যার 600 নূরের পাখা। কত? 600 নূরের পাখা নিয়ে 24,000 বার এসেছেন। একদিন তিনি কুচকুচে কালো চুল বিশিষ্ট, ধবধবে সাদা পোশাক পরিহিত, সফরের কোনো চিহ্ন নেই, একজন আগন্তুক নবীজির কাছে এসে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মুসনাদে আবি হানিফার রওয়ায়েত, নবীকে সালাম দিয়ে উনি নবীজির সামনে তার হাঁটু দুটো গেড়ে বসলেন। আমরা যেমন নামাজে বসি ওই রকম হাঁটু দুটো। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাই, তার হাঁটু দুটো গেড়ে বসলেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আমরা বলেন তো, পীর সাহেবের সামনে হাঁটু গেড়ে বসি কিনা? কি বলেন, বসি না? ওস্তাদের সামনে কেমনে বসতে হয়, পীরের সামনে, শাইখের সামনে কেমনে বসতে হয়, এগুলো শিক্ষা দিলেন। এবং তিনি অত্যন্ত আদবের সাথে শিক্ষা দিয়ে 3টি কোশ্চেন করলেন। ঈমান কি, ইসলাম কি, ইহসান কি? সুবহানাল্লাহ বলেন। ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, ইহসান কি জিনিস? 3টা প্রশ্ন করলেন। কয়টা? এবং প্রতিটি প্রশ্নের উত্তরও জানলেন। নবীজি উত্তর দিলেন এবং জিবরিল আমিন সেটাকে সত্যায়ন করলেন, তাসদিক করলেন। আল্লাহু আকবার বলেন। খুব ভালো করে শুনবেন। আমার দেশে যে সমস্ত দোস্ত বুজুর্গরা আছেন, একদল ভাই উঠে পড়ে লেগেছেন। ওনারা বলেন দিন কায়েম করবেন। কি করবেন? আছে না একদল? ভালো কথা, আমরাও চাই দিন কায়েম হোক। কি বলেন, দিন কায়েম হোক? আপনারা চান না? কথা বলে না। আপনারা চান না সংসদে কোরআন সুন্নাহ যাক? আমরা চাই না দিন সংসদে যাক? এটা আমরা চাই না। কারণ আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থাটার নাম দ্বীনুল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল
ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ কিন্তু বারবার বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তবে একটা দিনের পিলার হলো তিনটা। কয়টা? বলেন না, সবাই বলেন। তিনটা। দিনের খুঁটি কয়টা? তিনটা। একটা খুঁটির নাম ঈমান। ঈমান মানে তো আকীদা। বলেন না, ঈমান মানে কি? আকীদা। আকীদা। আকীদার মধ্যে যত রকম আছে, কত দিন আছে, কত আকীদা আছে। বাতিল আকীদা আছে না? কথা বলে না। কি বাতিল আকীদা নাই? বলেন আপনারা, বাতিল আকীদা আছে না নাই? বাতিল পন্থী জানা তারা আছে না? যেমন বুখারীর হাদিসে আল্লাহ নবী বলে দিয়েছেন, হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। উনি ছিলেন সাবিহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর রাসূল বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। নবীজি দোয়া করলেন, আল্লাহ তুমি ইয়ামানবাসীদের উপর বরকত দান করো, শামবাসীদের উপর বরকত দান করো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইয়ামান এবং শাম এই দুই দেশের উপর কি দাও? বরকত। বরকত দাও। কলা রাবি বলেন, কলু ওয়া ফি নাজদিনা। একজন লোক বলল, হুজুর একটু নজদের জন্য দোয়া করেন। নজদ হলো রিয়াদ। কোন অঞ্চল? রিয়াদ। সৌদি আরবের রাজধানী কি? হুজুর রিয়াদ, নজদ, হিজাজ এই অঞ্চলগুলোর জন্য একটু দোয়া করেন। তা আল্লাহ নবী আবার বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ তুমি শাম দেশের উপর বরকত দান করো, ইয়ামান দেশের উপর বরকত দান করো। কল আর আবি বলেন, কলু ওয়া ফি নাজদিনা। একদল মানুষ বলল, হুজুর একটু নজদের জন্য দোয়া করেন। কার জন্য? নজদ, রিয়াদ। কলা নবীজি বলেন, হুনাকা জালাজিল, ওইখানে জালজালা হবে। ওয়াল ফিতান, ওই জায়গায় ফিতনা বের হবে। রিয়াদ হলো ফিতনার মূল মন্ত্র। ওয়া বিহা ইয়াতলু কারনু শাইতান, ওইখানে শয়তানের শিং গজাবে। কি গজাবে? সিং শয়তান। শয়তানের শিং গজাবে। এখন দেখি শয়তানের শিং শুধু নজদে গজায় না, শিং মৌলভীবাজার পর্যন্ত পৌঁছে গেছে। ফিতনা মৌলভীবাজার পর্যন্ত পৌঁছে গেছে। মৌলভীবাজারে বাতিলদের আখড়া দিন দিন বেড়ে যাচ্ছে কিনা? যারা তাওহীদের নাম দিয়ে তাওহীদের বিষ বাষ্প ছড়াই দিচ্ছে। বলেন, খাওয়াইতে চাইছিল মধু, মধু হই হই মধু বলে বলে বিষ খাওয়াই দিছে আমাদের। যারা বলেন, খাওয়াইতে চাইছে কি? খাওয়াইলো কি? নিয়ম হলো খাওয়াবে তাওহীদ, খালেস তাওহীদ। তাওহীদ কি? তাওহীদ হলো আল্লাহ তাআলা সত্তাগতভাবে এক। আন্নাহু ওয়াহিদুন ফিজ জাত, আমার আল্লাহ সত্তাগতভাবে এক। আন্নাহু ওয়াহিদুন ফিস সিফাত, আমার আল্লাহ সিফাতগতভাবে গুণগতভাবেও এক। আল্লাহর সাথে কেউ পার্টনার আছে নাকি? বলুন। আল্লাহ তো বলে দিয়েছেন, লাউ কানা ফীহিমা আলিহা, যদি আল্লাহ ছাড়া আরেকজন আলিহা থাকতো তাহলে তো সব ধ্বংস হয়ে যেত। এবং খালেস তাওহীদের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা ইখলাসের মধ্যে। কোথায়? বলেন না, কোথায়? সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা খালেস তাওহীদের কথা বলছেন। কিন্তু একদল তাওহীদপন্থী নিজের দলের নাম দিচ্ছে তাওহীদ, তাওহীদের কথা বলবে, কিন্তু তাওহীদের কথা বলতে গিয়ে অমুসলিম হিন্দুদের যুগী সন্ন্যাসীরা যে আকীদা পোষণ করে, ওই আকীদার বিষ বাষ্প পুরো মৌলভীবাজারে ছড়াই দিচ্ছে, কমলগঞ্জে ছড়াই দিচ্ছে। এটার নাম তাওহীদ নয়, এগুলো ভণ্ডামি। বলেন, এগুলোর নাম কি? এটা কি তাওহীদ? তাওহীদের নামে ভণ্ডামি। বলেন, তাওহীদের নামে কি? তারা বলেন যে মানুষের কলবে আল্লাহ বসা আছেন। কোন মাখলুকের ভিতরে যদি খালেক ঢুকে, এটা হুলুলি আকীদা। কি আকীদা? এটা কেমন? হিন্দুরা বলে বট গাছের ভিতরে ভগবান ঢুকছে। হিন্দুরা কি বলে? কথা বলে না। হিন্দুরা কি বলে? বট গাছের ভিতরে কে ঢুকছে? ভগবান ঢুকছে। ঠিক তেমনি একদল মানুষ বলছে, তাদের কথা বলছেন সিস্টেমটাকেই পাল্টায়, আসুন সিস্টেমটাকে পাল্টাই। এরকম একটি বই, এই বইয়ের 11 পৃষ্ঠার মধ্যে লিখছেন তাওহীদপন্থীরা, মানুষের ভিতরে আছে আল্লাহ রুহু, আল্লাহর আত্মা, এজন্য মানুষ সর্বশ্রেষ্ঠ জীব। মানুষের ভিতরে আল্লাহ ঢুকে আছে।
মানুষের ভিতরে কি আছে? আল্লাহ ঢুকে আছে। এটা তো দ্য থিওরি অফ ট্রিনিটি। তৃতীয়বাদে যারা বিশ্বাসী তারা বলতো ঈসা রুহুল্লাহর ভিতরে এক খোদা ঢুকছে। মারিয়াম আলাইহিস সালামকে বলতো বানাতুল্লাহ, মরিয়ম আলাইহিস সালামকে বলতো আল্লাহর স্ত্রী, ফেরেশতাদেরকে বলতো বানাতুল্লাহ, আল্লাহর কন্যা। এই আকীদা আমরা রাখি। আবার এইরকম সেম আরেকটি দল আকীদা রাখে। এরা হলো কি বলবো, এরা ধরি মাছ নাসুই পানি। এরা কেমন? ধরি মাছ বাইন মাছের মতো কাদার ভিতরে থাকে, কিন্তু বাইন মাছের গায়ে কোনো কাদা লাগাতে চায়। আমার দেশের একদল আছে, নিজেদেরকে জিজ্ঞেস করলে বলে আমরা তো বড় হানাফি। খোঁজ নিয়ে দেখেন হানাফি মাযহাব প্রমোট করে না। খোঁজ নিয়ে দেখেন আমরা যদি কিছু বলি আপনারা কি মাযহাব মানেন, বলে হ্যাঁ 4টা মাযহাবের যে কোনো একটা মাযহাব মানি। আবার বলে যে আমরা কোনো মাযহাব টাযহাব মানি না, কোরআন মানি, হাদিস মানি। মানে এরা কেমন জানেন? এরা হলো উট পাখির মতো। এখানে যারা আছেন জীবনে উট পাখি দেখেছেন? কেউ দেখে নাই? দেখেন নাই? কি উট পাখি দেখেন নাই? হাই হাই, আপনারা চিড়িয়াখানা গিয়ে উট পাখি দেখবেন। উট পাখি একটা হলো উট, প্রথম অংশ উট, দ্বিতীয় অংশ কি পাখি। তো দাবি করে আমি উট পাখি। তো বলছে যে উট পাখি তুমি, তা তুমি যদি উট হও তাহলে তোমার পিঠে আমরা কিছু বোঝা দেই, বহন করো। বলে ভাই না না আমি উট না, আমি পাখি। বলেন আমি কি পাখি? তো তুমি যদি পাখি হও তাহলে তুমি উড়াল দাও। বলে ভাই আমি পাখি না, আমি উট। কথাটা বুঝছেন? অথচ দুটো মিলে নাম কি? উট পাখি। তা তুমি যদি উট হও, তো উট তো মরুভূমির জাহাজ, কত কিছু বহন করে নিয়ে যায়। তা তুমি কিছু বোঝা বহন করো দেখি, তোমার পিঠের উপরে আমরা 2-4 মণ বোঝা দিয়ে দিই। তখন বলে ভাই আমি উট না, আমি কি? তা তুমি যেহেতু পাখি তাহলে তুমি এবার উড়াল দাও। বলে ভাই আমি পাখি না, আমি উট। এদেরকে যখন আমরা বলি যে সবাই মাযহাব মানছে, তুমি কেন মাযহাব মানো না? তখন বলে আমি মাযহাবী। যখন জিজ্ঞেস করে মাযহাবী, তাহলে তো ইমাম আহমদ বিন হাম্বল তাবিজকে জায়েজ বলেছেন, উনি তো এই করেছেন, 20 টাকা তারাবির কথা বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বল এই বলছেন, এই বলছেন। বলে ভাই আমি ইমাম আহমদ বিন হাম্বলকে মানি না। তুমি না একটু আগে বললা যে আমি মাযহাব মানি, তো ইমাম আহমদ বিন হাম্বলের তো হাম্বলি মাযহাব, তো এটা কেন মানে না? বলে না আমি কোরআন মানি, হাদিস মানি। যখন যেটা দিকে দেবেন, যদি বলেন বোঝা বহন করো, তখন বলে আমি হলাম পাখি। যদি বলে তো উড়াল দাও, তখন বলে আমি উট। কি চমৎকার বিশ্লেষণ! ওদেরকে চেনা যায় না। ওরা খালি আইলে আইলে হাঁটে, নিচে নামতে চায় না। বলেন এগুলো আছে না নাই? আমাদের সমাজে একদল আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন বাদিরু বিল আমাল। এটা সুনান আবি দাউদের হাদিস। তোমরা আমলের দিকে অগ্রসর হও। কিসের দিকে? বলেন না কিসের দিকে? আমলের দিকে। ফিতানান কা মুজলিমিল লাইল, তোমাদের কাছে ফিতনা আসছে অন্ধকার রাতের মতো। কিসের মতো? অন্ধকার রাতের মতো তোমাদের কাছে ফিতনা আসে। কুয়াশার মতো ফিতনা আসবে। দেখেন না, আর কয়দিন পর দেখবেন সন্ধ্যা হলেই কুয়াশা। সন্ধ্যা হলে কি? কুয়াশার চাদরে গোটা দেশ ঢেকে যাবে। সূর্য ডুবে গেলে অন্ধকারের চাদরে গোটা পৃথিবী ঢেকে যায়, ঠিক না? এরকম ফিতনা আসবে। ফিতনা একটার পর একটা বড় কঠিন ফিতনা হবে। যেটা আসছে চলে গেছে, নতুন করে আবার একটা ফিতনা আসবে। রাসূল বলেন ইউসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফেরা। সকালে যেই লোকটা মুসলমান, বিকেল বেলা এই লোকটা কাফের। সকালে মুসলমান, বিকালে কাফের। বিকেলে মুসলমান, সকালে কাফের। ইয়াবিউ আহাদুহুম বিআরাজিম মিনাদ দুনিয়া। তোমাদের এমন মানুষ খুঁজে পাবা, ওরে বাপ রে বাপ, টুপি 1.5 হাতা টুপি। টুপি ঠিক আছে, জুব্বা ঠিক আছে, আবা কাবা ঠিক আছে, দাড়ি ঠিক, লেবাস ঠিক, পোশাক ঠিক, সব ঠিক। এগুলোতে কোথাও কোনো কমতি নাই। একটু হালুয়া রুটির জন্য, একটু দুনিয়ার একটু স্বার্থ লওয়ার জন্য, অথবা একটু পদপদবী, অথবা একটা বড় মসজিদের হুজুর, অথবা একটু ফাউন্ডেশনের একটু পদবী, অথবা এটার একটু পদবী, এটুকু নেওয়ার জন্য একদল হালুয়া রুটি ভাগ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। ইয়াবিউ আহাদুহুম বিআরাজিম মিনাদ দুনিয়া। দুনিয়ার একটু পাওয়ার জন্য, অথবা একটু সুযোগ সুবিধা পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবা। মনে রেখো, মনে রেখো, এদের কোরআন
খালি একদল আছে কোরআন 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 চাই, শুধু লিল্লাহে তাকবীর, রিসালাতের খবর নাই, তাকবীর নিয়ে ব্যস্ত হয়ে যায়, তাওহীদ নিয়ে ব্যস্ত হয়ে যায়, রিসালাতের খবর নাই। কথা বলেন, লিল্লাহে তাকবীর বলবে কিন্তু লিল্লাহে রিসালাত, লির রিসালাতে এটা বলবে না। নারায়ে তাকবীর বলবে, নারায়ে রিসালাত, নবীর জন্য রিসালাতের দেখতে চাই, রিসালাতের খবর নাই, খালি তাওহীদ, আল্লাহ ছাড়া কিছুই বুঝে না। আছেন একদল, কি বাবা আছেন একদল? আমরা কি শুধু তাওহীদ না তাওহীদ এবং রিসালাত? তাওহীদ এবং রিসালাত। জোরে বলেন তাওহীদ এবং রিসালাত। আরো জোরে বলেন তাওহীদ এবং রিসালাত। রিসালাত। তাওহীদ এবং রিসালাত। তাওহীদ এবং রিসালাত আমরা দুইটাই মানি। বলেন আমরা কি? এজন্য সূরা ইখলাসের মধ্যে কুল বলেন না, হে রাসূল আপনি বলুন। তাহলে আল্লাহকে যে আমরা পরিচয় করে দিচ্ছি, আল্লাহর পরিচয় পাওয়ার আগে রাসূলকে চিনতে হবে। সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লাহকে চেনার আগে কাকে চিনতে হবে? তাওহীদ নামক তালা খোলার জন্য এর চাবি হলো আমার রাসূলুল্লাহ। তাওহীদের তালা খোলা যায় কোন চাবি দিয়ে? রাসূল। কথা বলেন, রাসূল। এই তাওহীদের তালা খোলা যাবে কি দিয়ে? তাওহীদটা লক করা আছে। তাওহীদ কি করা আছে? তাহলে তাওহীদ লকটা এটা আনলক করব কি দিয়ে? কথা বলে না। রাসূলুল্লাহ। তাওহীদ নামক তালাটাকে লক করা, এটাকে আনলক করব কি দিয়ে? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ দিয়ে। কুল, হে রাসূল আপনি বলুন। আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন আনাল্লাহু আহাদ, আনাল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিন্তু আল্লাহ বলে দিলেন কুল ইয়া হাবিবি, দোস্ত আমার, বন্ধু আমার, আপনি বলুন হুয়া। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বলে হুয়াকে, বলে হুয়াকে দেখা যায় না, এটা গায়েব। আমার আল্লাহকেও দেখা যায় না। সুবহানাল্লাহ। হুয়াটা কি গায়েব না হাজির? গায়েব। বলেন না হুয়া কি? গায়েব। এটা জমির না? বলেন না হুয়াটা কি জমির না? কথা বলে না। হুয়া কি জমির? হুয়া, হুমা, হুম, হুয়া, হুমা, হুম। হুম। এই যে হুয়া জমিরটা, এটা সিক্রেট থাকে। এটা কি থাকে? যেমন ফাআলা, নাসারা, যাহাবা, এগুলোর মধ্যে হুয়া জমির সিক্রেট থাকে, গোপন থাকে। আমার আল্লাহকে ডাইরেক্ট দেখা যায় না, তবে অনেক ভণ্ড আছে কই দুই চোখ দিয়ে নাকি আল্লাহরে দেখছে, নাউযুবিল্লাহ। ওর স্ত্রী দেখছে, ওর মেয়ে দেখছে। কি পরিমাণ ভণ্ড হলে, প্রতারক হলে এই কথা বলতে পারে? এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যায়? বলেন এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যায়? তবে আল্লাহর নবী মেরাজ রজনীতে আল্লাহকে দেখেছিলেন। রাসূল বলেন ইন্নী রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, আমি আমার আল্লাহকে উত্তম ভাবে দেখেছি। আল্লাহু আকবার বলেন। এইজন্য হক আর বাতিল আপনাকে চিনে নিতে হবে। আজকে বর্তমান যুগে বাতিলের দৌরাত্ম্য বেড়ে গেছে। কথা বলেন, বাতিলরা হলো খেরের আগুনের মতো ধপধপ ধপধপ করে জ্বলে, কিন্তু ধপধপ করে জ্বলে 1 মিনিটের মধ্যে নিভে যায়। ঠিক। আর হক এটা তুষের আগুনের মতো আস্তে আস্তে করে জ্বলবে। বলেন হকের এটা আহলে হক যারা, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ যারা, তারা কি ডাইরেক্ট একবার দপদপ করে জ্বলে নিভে যাবে নাকি আস্তে আস্তে করে জ্বলে? আস্তে আস্তে করে বলেন। এরা আস্তে আস্তে করে জ্বলবে, আস্তে আস্তে করে জ্বলবে। এরা মুহূর্তের মধ্যে কি হবে না, জ্বলে নিভে যাবে না। এজন্য ইমামুল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত, উনি তো আউয়ালু মান তাকাল্লামা ফি ইলমিল কালাম, ইলমে কালামের ব্যাপারে, আকীদার ব্যাপারে প্রথম কথা বলেছে ইমাম আজম আবু হানিফা। আল্লাহু আকবার বলেন। এবং উনার নাতি ছাত্র হলো ইমাম আবু মনসুর আল মাতুরিদি, ইমাম আবুল হাসান আল আশারি। ইনারা দুইজন হলেন আহলে সুন্নাহ ওয়াল জামাআর ইমাম। এখন তো ইমামের অভাব নাই, উনারা ছিলেন ইমাম আর বর্তমান হয়েছে ইমাম। বলেন আপনারা কি ইমাম হবেন না ইমাম হবেন? কি বলেন? ইমাম আছে না আমাদের দেশে? এমামিয়াত কিছু দল আছে, এরা শুধু তাওহীদ তাওহীদ তাওহীদ, নবীর কথা বলে না। আলেম ওলামাদের শুধু সমালোচনা। কথা বলেন, আলেম ওলামাদের সমালোচনা করা যাবে? ইহানাতুল উলামায়ে কুফরুন, হক্কানি আলেম ওলামাদের সমালোচনা করা এটা কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়।
সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে? ইমাম আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল বারি তিনি শরহ আকীদাতুত তাহাবীর মধ্যে বলে দিয়েছেন, ইমাম বাবেরতির আকমালউদ্দিন বাবেরতির সরার মধ্যেও লেখা আছে, হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন। সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা হচ্ছে ঈমান, দ্বীন এবং ইহসান। ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান। আর সাহাবায়ে কেরামদেরকে ঘৃণা করা এটা তুগয়ান, সীমালঙ্ঘন। এটা কখনো ঈমানের ফোল্ডারে জায়গা হয় না, কখনো কখনো ফসক ফুজুরি, এটা নেফাকি। কথা বলুন, জোরে বলুন। আমরা ইমামতিতে বিশ্বাসী নয়, আমরা ইমামতিতে বিশ্বাসী। কথা বলেন। আকীদার ইমাম হলো দুইজন। বলেন বাবা, আকীদার ইমাম কয়জন? ইমাম আবু মানসুর আল মাতুরিদি আর ইমাম আবুল হাসান আল আশারি। একজন হানাফি আর একজন শাফি। আমরা বলি চারটা মাযহাবে হক। বলেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয় মাযহাব? এবং চারও মাযহাবে হক। বলেন না, চার মাযহাব ওই কি? ইমাম আজম আবু হানিফা ৮০ হিজরিতে জন্ম, ১৫০ হিজরিতে ইন্তেকাল। ১০০ বার আল্লাহর স্বপ্নে দেখছেন, ৫৫ বার নবীজি রওজা মোবারক জিয়ারত করেছেন, ২ রাকাত নামাজে এক খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। ইমাম আজম আবু হানিফা তিনি যার মুখ দুই ঠোঁটের মাঝখানে ৫০,০০০ হাদিস ঠোঁটস্থ ছিল, ৫ লক্ষ হাদিস জানতেন, ১৪ জন সাহাবী থেকে রওয়ায়াত করেছেন। আল্লাহু আকবার বলেন। ৮৩,০০০ মাসআলা লিপিবদ্ধ করেছেন ফতোয়া বোর্ডে। ওনার সহযোগী ইমাম আবু ইউসুফ কাজীউল কুযাত ছিলেন, উনারই ছাত্র। ইমাম জুফার উনারই ছাত্র। ইমাম মুহাম্মদ আশ-শাইবানি উনারই ছাত্র। ইমাম মালিক উনি তো ইমাম দারুল হিজরা, উনি মদিনা শরীফে যতদিন ছিলেন কোনোদিন দোতলা বিল্ডিং এ উঠেন নাই। হেরেম শরীফের মধ্যে কখনো বাথরুম করে নাই। যদি পেটের ব্যথা হয়েছে, বাথরুমের চাপ ধরেছে, দ্রুত গতিতে হেরেমের বাইরে গিয়ে এক পা হেরেমে আর এক পা হেরেমের বাইরে বাথরুম সেরে পাক সাফ হয়ে তাড়াতাড়ি হেরেমের ভিতরে ঢুকেছেন। এত মুআদ্দাব ছিলেন। মদিনা শরীফের মাটিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। ইমাম মালিক যেন তেন ব্যক্তি নয়, উনি মদিনা শরীফের ইমাম ছিলেন। মদিনা শরীফের মানুষগুলো উনার কথা মতো চলতো। উনি যে ফতোয়া দিতেন ওই ফতোয়ায় চলতো। যারা বলো তাকলিদে সেক্সি জায়েজ নাই, মদিনা শরীফ এক সময় ইমাম মালিকের ফতোয়ায় চলতো। বলেন না, কার ফতোয়ায়? আরো যারা বলেন কার ফতোয়ায়? ইমাম মালিকের ফতোয়ায়। আমি ইমাম মালিকের মুয়াত্তা পড়াই, অনার্সে 4th ইয়ারে মুয়াত্তাটা পড়াই। ইমাম মালিকের মুয়াত্তা পড়লে বোঝা যায় যেটা বুখারীরও আগে। বলেন না, যেটা বুখারী শরীফেরও কি ইমাম মালিক যেন তেন ব্যক্তি নয়। একদিকে যেমন আশিক রাসূল, আরেকদিকে বড় মাপের মুহাদ্দিস ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ। ইমাম মালিককে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। ইমাম শাফি যিনি কিতাবুল লিখেছেন, ইমাম আজম আবু হানিফার যেদিন ইন্তেকাল, ইমাম শাফির সেদিন জন্ম। উনি একটা মাসআলা বের করার জন্য, একটা মাসআলাকে খোঁজার জন্য উনি আল্লাহর কোরআনকে ২০৪ বার খতম করেছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওনার লেখা বিখ্যাত কিতাব কিতাবুল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উসুলুল ফিকহ যে আমরা পড়ি, উসুলুল ফিকহটা উনার থেকে প্রথম আসছে। আল্লাহু আকবার। একটি মন্তব্য এটাও আসছে যে উনার থেকে উসুলুল ফিকহর মূল তন্ত্রগুলো উনি মূল রুটস গুলো, সূত্রগুলো উনি সাপ্লাই দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আর ইমাম আহমদ বিন হাম্বল উনি তো জানাতন ব্যক্তি নয়, 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত? 12.5 লক্ষ হাদিসের হাফেজ। খ্রিস্টান না, তারে 60,000 প্রশ্ন করেছিল, উনি প্রত্যেকটি প্রশ্নের উত্তর হাদিস মুবারাকা দ্বারা দিয়েছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। উনার জানাজায় ওই যুগে 9,60,000 লোক তার জানাজায় অংশগ্রহণ করেছিল। কেউ কেউ বলেছে আমরা 15 দিন আগে 17 দিন আগে উনার জানাজা পড়ার জন্য বাসা থেকে বের হয়েছি, আমাদের কে যেন আগে থেকে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সংগ্রামী সাধকদের ইতিহাস ওই বই খুলে দেখেন, উনার জীবনী পড়ে দেখেন কতগুলো মানুষ জানাজা অংশগ্রহণ করেছিল। ওই সময়ে 9 লাখের মতো মানুষ অংশগ্রহণ করা জানা যায়, চারটিখানি ব্যাপার নয়। উনি ইমাম বুখারীর ওস্তাদ ছিলেন। ইমাম বুখারী যার ক্লাসে 8 বার ছাত্র হয়ে বসেছিলেন। তা 4 মাযহাবের কোন একজন মাযহাবের ইমামকে কখনো নেগলেক্ট করার কোন সুযোগ আছে? তোমরা যারা আমাদেরকে নতুন সবক শিখাও, মাযহাব লাগে না, তরিকা লাগে না, পীর মুরিদি লাগে না, আসো তোমাদের সাথে আমরা বসি, আসো তোমাদের সাথে আমরা একটু কথা বলি। একটা দিনের পিলার কয়টা? 3টা। আগে বলছি দিনের পিলার কয়টা? সবার মুখে আরো জোরে। দিনের পিলার কয়টা? বলেন ঈমান, ইসলাম, ইহসান। এটা আমি বলিনি, রাসূলুল্লাহ বলেন ঈমান, ইসলাম, ইহসান।
দিনের পিলার কয়টা? আবার বনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা বা ভিত্তি হলো পাঁচটা। বলেন না কয়টা? ইসলামের ভিত্তি কয়টা? পাঁচটা। না হলে আবার উল্টা যা বুঝবে, আমি বুঝাইছি কি, ওনারা বলবে যে দেখছো সারা জীবন শুনে আসলাম ইসলামের ভিত্তি হলো পাঁচটা, সালি সাহেব বলে গেছে ইসলামের ভিত্তি হলো তিনটা, দুইটা কমাই দিছে। ওনার ওয়াজ শোনা যাবে না, উনি মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী। এখন তো দেখেন না কি রকম কথা বলে মানুষ। আমি বুঝাইছি কিন্তু দিনের পিলার কয়টা? জোরে বলেন। আল্লাহ নবী যখন কথা বলতেন তখন এক একটা কথা তিনবার বলতেন, গুরুত্বপূর্ণ কথাটা। প্রথমবার যাতে করে খুব মেধা যারা তারা বুঝে ফেলবে, দ্বিতীয়বার মধ্যম শ্রেণীর মেধা যারা তারা বুঝে ফেলবে, আর তৃতীয়বার গবি যারা তারাও বুঝে ফেলবে। আল্লাহু আকবার বলেন। মানুষও তিন রকমের হতে পারে। কয় রকমের? মুমিন মুসলমান, যেটা মুমিন মুসলমান, কাফের মুনাফিক। কয় রকম? বলেন কয় রকম? স্বর্ণের ক্যারেটও দেখেন 18 ক্যারেট, 21 ক্যারেট, আর কত? 22 ক্যারেট। আরেকটা আছে ওইটা স্বর্ণ, ওই বিস্কুটের মতো এরকম 1200 বিক্রি হয়, ওটা আলাদা, ওটা আবার 24 ক্যারেট। কিন্তু এমনি স্বাভাবিকভাবে ব্যবহৃত স্বর্ণ কয় প্রকার? 18 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট। তিন কথাটার মধ্যে খুব ভালো করে মনে রাখবেন, তিন কথাটার মধ্যে ভালো করে মনে রাখবেন। এই তিন যে বললাম, দিনের পিলার কয়টা? তা আমার দেশে যারা দিন কায়েম করতে চান, মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নাই। আমরাও চাই দিনটা কায়েম হোক, তবে দিন কি এটা আগে বুঝেন। দিনের প্রথম পিলারটার নাম, মাশাআল্লাহ, এই তো বুঝতেছেন, প্রথম পিলারের নাম কি? ঈমান। কি নাম? ঈমানটা যার উপর নির্ভর করবে তার নাম হলো আকীদা। কি নাম? আরো জোরে সবার মুখে। কি নাম? ঈমান আর আকীদা সেম জিনিস। ঈমান আর আকীদা কি? প্রায় সেম, তবে এর মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। যখন ঈমানদার ব্যক্তিরা ঈমানের দৌলতটা লাভ করে, তখন এই দৌলতটা লাভ করার পরে ওইটাকে সংরক্ষণ করার দরকার আছে না নাই? আপনার কাছে যদি একটা ডায়মন্ডের আংটি থাকে, কিসের আংটি? এটা কি রাস্তায় ফেলে রাখবেন? এখানে ফেলে দিবেন? যে কেউ নিয়ে যাবে, কি ফেলে দিবেন? এটাকে সংরক্ষণ করবেন না? আপনার ঈমান নামক দৌলতটাকে সংরক্ষণ করার জন্য একটা লকার লাগে। কি লাগে? লকার। তা আপনি দামি জিনিসটা রাখেন কোথায়? লকারে। কোথায়? লকারে রাখেন না? স্বর্ণটা, ডায়মন্ডটা, মণিমুক্তাটা লকারে রাখেন। লকার রাখার পরে ওটা লক করেন না আনলক করেন? লক করে দিই। যদি লক না করি তাহলে যে কোনো সময় চুরি হতে পারে কিনা? আপনার ঈমান নামক সম্পদটা যদি লক না করেন, ঈমান নামক সম্পদটা যদি পাহারা না দেন, যে কোনো সময় ওয়াহাবি সালাফিরা আপনার ঈমান চুরি করে নিবি। তাওহীদপন্থীরা আপনার ঈমান চুরি করে নিবে। বলেন আপনার ঈমান কি করবে? তাহলে ঈমান নামক সম্পদটাকে সেভ করার জন্য একটা লকার দরকার। এই লকারটার নাম আকীদা। বলেন লকারের নাম কি? আকীদা। ঈমান কোনটা? দামি জিনিসটা, স্বর্ণরৌপ্যটা, এটা ঈমান। লকারটার নাম আকীদা। আল্লাহু আকবার বলেন। আপনারা কলা খান না? কলা, কলা খাওয়ার নিয়ম আছে। সব কলা সব রকমের খাওয়া যায় না। সবরি কলা যত পাকবে তত মজা। বলে না, সবরি কলা যত পাকবে। সবরি হলো পচা, মনে রাখবেন। সবরি পচা, মনে রাখবেন। সবরি কি? পচা। সাগর হলো কাঁচা। সাগর কি? বলেন সাগর কি? কাঁচা। সবরি, সবরি হলো পচা আর সাগর হলো কাঁচা। কাঁচা কাঁচা। সাগর কলা যত কম পাকবে তত খাইতে মজা, আর সবরি কলা যত বেশি পাকবে তত মজা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জান্নাতেও কলা খাওয়াবেন। কোরআন মাজিদে আছে। কি খাওয়াবেন? হাইব্রিড। কি বলেন? হাইব্রিড কলা? না না, হাইব্রিড না। এমন কলা খাওয়াবেন মালা আইনুন রাত, যেটা চোখ কখনো দেখে নাই, ওয়ালা উজুনুন সামিয়াত, কান যেটার বর্ণনা শুনে নাই, ওয়ালা খাতার আলা কালবি বাশার, মানুষের হৃদয় যেটা কখনো কল্পনা করে নাই। আল্লাহ বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার বান্দাদের জন্য এটা রেডি করে রাখছি। আচ্ছা বলেন তো, কলার উপরে কি থাকে? ইতা কোন রে বা বাখল না চামড়া? আপনারা কিতা কইন? বাকল নানি? বাকল কি? বাকল। আচ্ছা, কলার যদি বাকল উঠানো থাকে, কলা বিক্রেতার কাছ থেকে কলা কিনবেন? কেন কলা কেন কিনবেন না? কারণ আপনি বাকলটা তো খুলে তারপর কলাটা খাবেন, বাকলটা তো ফেলেই দিবেন। বলেন না, বাকলটা কি করবেন? ফেলে দিবেন। কিন্তু বাকল উঠানো কলা আমরা কেউ কিনবো? কারণ বাকল না থাকলে কলা কিনা যায়। আজকের মাহফিলকে কেন্দ্র করে
কেউ যদি মনে করে সবাই তো ব্যস্ত থাকবে, আজকে কোনো একজন বুদ্ধিমান কলা বিক্রেতা যদি বাকলগুলো খুলে কলা এখানে বিক্রি করতে আসে, তার কলা কেউ কিনবেন? ওকে কি ধন্যবাদ দিবেন যে দোস্ত তুমি ভালো কামের কাম করছো, আমরা সবাই ব্যস্ত, তুমি কলার বাকল খুলে নিয়ে আসছো, তোমার মোস্ট ওয়েলকাম? নাকি বলবো যে দোস্ত তুমি 12 বাজায় দিছো, সর্বনাশ করছো? বলে কি সর্বনাশ করলাম? তুমি কলার বাকলটা খুলে ফেলবা, আমি খুলে নিয়ে আসছি, তুমি কিনবা আর মুখে ঢুকাবা? কিনবেন? যার সুস্থ মস্তিষ্ক কেউ কিনবে? আমি বলবো কলার ক্ষেত্রে যদি কলার উপরের বাকল না থাকলে যদি কলা না কিনেন, কলাটা মজ্জা যেটা খাই আমরা ওইটার নাম ইমান, উপরের বাকলটা হলো আকীদা। ওই ইমানটাকে সেভ করে বাকলটা, কলাটারে সেভ করে বাকল। যেই মৌলবী, যেই আলেম, যেই পীর, যেই দরবার, যেই ইমাম যাদের উপরের কলা নাই, আকীদা ঠিক নাই, আকীদার মধ্যে ভেজাল আছে, ওর কলা খাইলে যেমন মনে রাখবেন ওই কলার চামড়া না থাকলে, বাকল না থাকলে ওই কলা খেলে যেমন পেট খারাপ করে, যেই আলেমের কলা নাই, উপরের চামড়াটা নাই, উপরের বাকল নাই, মনে রাখবেন ওই ব্যক্তির কথা শুনলে ঈমান নষ্ট হবে, আকীদা নষ্ট হবে, আমল নষ্ট হবে, সব বরবাদ যাবে। তা বাকল ছাড়া কলা আমরা খাবো? বলেন না বাকল ছাড়া কলা আমরা খাবো? মনে রেখো, মনে রেখো, 51,01,50,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবীতে 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্ট হলেও অলিয়া উলিয়ার বাংলাদেশ, হযরতে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেসি চিশতিত এই দেশ আল্লামা শাহজালাল ইয়ামানি মুজাররদি, শাহজালাল ইয়ামানি মুজাররদি, আল্লামা সাহেব কাবলা ফুলতুর রহমতুল্লাহ আলাইহি, বিস্কুটি সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহি এই দেশ আবাদ করেছেন। শাহ নেসার, শাহ সালে, শাহ মুহিব, 12 আউলিয়ার দেশ, 360 অলির দেশ, ওলামায়ে হক্কানি রব্বানি এই দেশ আবাদ করেছেন। মানুষের মাথায় টিকি কেটে টুপি দিয়েছেন, নামের আগে শ্রী ছিল, শ্রী কেটে মোহাম্মদ লাগাইছে। মানুষ সরস্বতী পূজায় যেত, এখন পূজায় যেত, পূজার মণ্ডপ থেকে ডেকে এনে তাদেরকে মাদ্রাসায় গিয়েছেন, খানেকায় দিয়েছেন, মসজিদ দিয়েছেন, আবার আমাদেরকে সরস্বতী পূজায় নেওয়ার জন্য একদল ব্যস্ত হয়ে যাচ্ছে। আমাদের পরিচয় আমরা আহলে সুন্নাহ ওয়াল জামা, আমরা বেদাতি সুন্নি নয়, আমরা শরীয়তি সুন্নি, অরিজিনাল প্রকৃত আহলে হক। যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথা সাহাবায়ে কেরাম কথা বলেছেন, যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথা নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমরা মাজার পূজারী নয়, আমরা মাজার জিয়ারতকারী। কথা বলুন, আমরা মাজার পূজা করি না। আমাদেরকে যারা মিথ্যা তোহমত দাও মাজার পূজারী, আল্লাহ তোমাদেরকে অরিজিনাল ফ্লেভারটা দেখাই দিচ্ছে। আমাদেরকে মিথ্যা তহমত দিও না, দিও না। একজন দেখাতে পারবে না মাসলাকে ফুরফুরা, মাসলাকে সরসিনা, মাসলাকে জৌনপুর, মাসলাকে ফুলতলি। আমরা কখনো কোনো একটি সময় 1 মিনিটের জন্য কোনো কবরে গিয়ে পূজা তো দূরের কথা, মাথা নত করেছি, কখনো ধুলা নিয়েছি? এইরকম নজির চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ দিলাম। বাপের বেটা থাকলে আমরা যারা প্রকৃত বেদাতি সুন্নি নই, শরীয়তি সুন্নি, আমাদেরকে দেখাতে পারবে? ভালো করে খেয়াল করবেন, ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন, মনে রাখবেন আমাদের পরিচয় ভুলে গেলে চলবে না, আমাদের পরিচয় ভুলে গেলে চলবে না। আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামা, আমরা মাযহাবে হানাফি, মাযহাবে আরো যারা বলেন মাযহাবে হানাফি। আমরা সৈয়দ শহীদ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, আমাদের হৃদয়ে শাহাদাতের তামান্না আছে। কথা বলুন, আমাদের উত্তরসূরি পূর্বপুরুষ যারা, আমরা যাদের উত্তরসূরি পূর্বপুরুষ যারা, তারা জিহাদ করেছেন, জিহাদের ময়দানে রণাঙ্গনে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন এই দেশের ইসলামকে টিকায় রাখার জন্য, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, খিলাফত আলা মিনহাজিন নবুয়তের জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, সৈয়দ শহীদ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা রক্ত দেওয়ার জন্য মাঠে ময়দানে আমরাই প্রথম রক্ত দিতে রেডি আছি। আমাদেরকে মিথ্যা তহমত দিবা না, আমাদেরকে ওয়াহাবি তহমত দিবা না। ওয়াহাবিদের বিষ বাষ্প আমরা ভেঙে দেই, বিষ দাঁত আমরা ভেঙে দেই, আমরা ওদের বিষ বাষ্প ছড়াতে দেই না।
আমাদেরকে বেদাতি ওয়াহাবি ট্যাগ লাগাইয়া আমাদের নবীর শানে মিলাদ কিয়াম তুমি বন্ধ করো, তোমার ভালো লাগে না তুমি করবে না, আমরা ভালো লাগে আমরা করি, আমাদেরটা বন্ধ করতে এসো না। আমরা মিলাদ কিয়ামকে ফরজ বলি না, বলি নাকি? জি না। ওয়াজিব বলি, না। সুন্নত বলি না, আমরা মুস্তাহসান জায়েজ বলি। আল্লাহু আকবার বলে। আমরা শুধু জায়েজ বলি, কি বলি? জায়েজ বলি। আমরা শুধু এতটুকুন জায়েজ বলি। যদি আদব কায়দা ঠিক থাকে তাহলে আশা করি এগুলোর ব্যাপারে তোমরা কখনো ভেজাল করবে, কখনো ভেজাল করবে। মহব্বত এটা সাধারণ বিষয় নয়, আদব এটা সাধারণ বিষয় নয়। সহিহুল বুখারী বর্ণনা, হযরত উরওয়া ইবনে মাসউদ বলেন, ওয়াল্লাহ ওয়াল্লাহ, কসম আল্লাহর, মা তানাক্খামা নুখামাতান। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের যদি জিজ্ঞেস করি প্রত্যেকে 1000 করে টাকা দিব, খালি হাতটা পাতবেন, আমি একটু থুতু দিব, কেউ নিবেন? বলেন। যত গরিব মানুষ থাকুক নিবে? বলেন না। নিয়ে সাবান দিয়ে ধুয়ে বলেন, 1000 টাকা তো হলো, কেউ নিবেন? প্রত্যেকের স্ট্যাটাস আছে, কথা বলুন। কিন্তু আমাদের চেয়ে সাহাবায়ে কেরাম কোন তুলনায় নাই। আল্লাহু আকবার। সহিহুল বুখারীর বর্ণনা, লেখাপড়া করো, পড়ো, বুঝো, শোনো, আন্দাজি ফতোয়া দিও না। আমরা হাতে হাড়ই ভাঙিয়ে দিতে চাই না, আন্দাজি ফতোয়া দিও না। তোমাদের মুরব্বীদের ইতিহাস আমাদের জানা, উল্টা পাল্টা ফতোয়া দিবা না। শুনে নাও নবীর সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে মহব্বত করতেন। মা তানাক্খামা নুখামাতান, এমন কোন নুখামা, নাকের শ্লেষা, থুথু মোবারক, নবীর উজুর পানিগুলো ব্যবহৃত আল মাউল মুস্তামাল, ব্যবহৃত উজুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন উজুর পানি নেওয়ার জন্য। একটা তেলও না, বুখারী riwayat সার্চিং দিয়ে খুঁজে বের করে নাও, একটা তেলও না। উপক্রম হতো, যুদ্ধের উপক্রম, কে কার আগে নবীর ব্যবহৃত উজুর পানিগুলো একটু নেবে। নবীর নুখামা, নাকের শ্লেষাগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। হুজুর আমার একটু দেন, আমার একটু দেন, আমার একটু দেন, আপনার থুতু মোবারক একটু দেন। এগুলো শুধু নিয়ে খান্ত নয়, এগুলো নেওয়ার পরে সুম্মা দালাকু, হাতের মধ্যে ডলা দিয়ে চেহারার মধ্যে মেখে নিতেন। আল্লাহু আকবার। আমরা না শুধু একটু ইয়া নবী সালাম আলাইকা বলে নবীর মহব্বতে দাঁড়াইয়া সালাম জানাই, আর নবীর শুভাগমনকে কেন্দ্র করে না শুধু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে একটু রেলি করি, এতে সহ্য হয় না। আর সাহাবায়ে কেরাম তো নবীর থুতু মোবারক, নাকের শ্লেষা মোবারক নেওয়ার জন্য নবীকে কেমন মহব্বত করতেন তারা, যে নবীর এগুলো নেওয়ার জন্য ফকিরের মতো হাত পেতে দিতেন। কথা বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আপনি চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরামের মহব্বত, ভালোবাসাটা কেমন ছিল, কেমন ছিল, কেমন ছিল। তাহলে দিনের খুঁটি কয়টা? মাশাআল্লাহ, কয়টা? 3টা। সবাই বলেন। প্রথম খুঁটির নাম বলেন, আরো জোরে। প্রথম খুঁটি ইমান। ইমানদার উদ্দেশ্য আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা তো দেখি অনেকের আকীদার মধ্যে ভেজাল, তাহলে প্রথম খুঁটি মোটামুটি শেষ। প্রথম খুঁটি নাই, অর্ধেকে নাই, ভেজাল আছে। কি বলেন, আকীদা ঠিক আছে? যারা সাহাবায়ে কেরামদের গালি দেয়, নবীদের ব্যাপারে বাজে মন্তব্য করে, আমি তো দেখি খুঁটিটা নরবর শেষ, খুঁটির নিচে মাটি নাই। খুঁটির নিচে 2 নম্বর খুঁটিটার নাম হলো ইসলাম। ইসলাম মানে এটা আমলি বিষয়, এটা মাযহাব। সুবহানাল্লাহ বলেন। আনতুকিমাস সালাতু তুতিয়াজ যাকাত, নামাজ এটা আমলি বিষয়, যাকাত দেওয়া আমলি বিষয়, তাসুমা রমাদান, রোজা রাখা এটা আমলি বিষয়। এই খুঁটি, সুবহানাল্লাহ বলেন। তা যারা মাযহাবেই মানে না, তো এই খুঁটিটাও তো প্রায় শেষ। পরের খুঁটিটার অবস্থা তো নাজুক, অস্তিত্ব নাই পরের খুঁটিটা। এটার নাম ইহসান। আন তাবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে এমনটা মনে করবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখছেন। এটার নাম তাসাব্বুফ, এটার নাম মারেফাত, এটার নাম ইলমে তরিকত। এখন ইলমে তরিকত, তাসাউফ, পীর, মুরিদি এগুলো তো অনেকে বিশ্বাসই করে না। এই খুঁটিও তো নাই। দিনের 3টা খুঁটি, একটা খুঁটি যদি না থাকে তা কি কায়েম করবা? আমি তো কায়েমের কিছু দেখি না। তাহলে বোঝা গেল এটা অরিজিনাল দিন না বদ দিন।
যারা দিন কায়েমের কথা বলে, অরিজিনাল যদি দিন কায়েম করতে চাও তাহলে আকীদা ঈমানকে মজবুত করো, মাযহাবকে মজবুত করো, কাউকে গালি দিবা না, আল্লাহর ওলিদেরকে মাইনাস করে নয়। হ্যাঁ, সংসদে কোরআন যাক, সুন্নাহ যাক, এটা আমরা চাই, এটা আমাদের তামান্না, এটা আমরা মুতামান্নি। আমরাও চাই কোরআনওয়ালারা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীরা, হকপন্থী আলেম ওলামারা সেই সংসদে যাক। আর কতদিন ড্রাইভিং সিটটা ছেড়ে দিব, কতদিন যাত্রী হয়ে বসবো? একদিন না একদিন মুসলমানদেরকে ড্রাইভিং সিটে বসতেই হবে। আমরাও চাই কোরআন সুন্নাহর যারা ড্রাইভ করবে এরকম ড্রাইভিং সিটে আলেম ওলামা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, লেবাসুত তাকওয়াওয়ালারা ওই জায়গায় ড্রাইভিং সিটে বসুক। তবে ড্রাইভিং সিটে বসতে যায়া অ্যাক্সিডেন্ট করে যদি গাড়ি চালাও তাহলে বিপদ। ডানে বামে দেখিও, ছোট ছোট গাড়ি যেগুলো আছে এগুলোর দিকে যদি তুমি অ্যাক্সিডেন্ট করে ওদেরকে পাত্তা না দিয়ে ডাইরেক্ট যদি পিক আপ দিয়া ব্রেকটা যদি কন্ট্রোল না করো, আদব যদি না থাকে, গাড়িতে যখন ধাক্কা পাবে তাহলে মাইলস্টোন কলেজের মতো বিমান ধাক্কার মতো অবস্থা হবে। আমি চাই না কোনো প্লেন ক্র্যাশ হোক। ওলিয়া উলিয়াদেরকে যারা মাইনাস করো, আল্লাহর ওলিদের মাজারকে ভেঙে দেওয়ার জন্য যারা চেষ্টা করো, মাজার ভেঙে আলেম ওলামাদেরকে কষ্ট দিয়ে আর হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে চারণ করে কেউ কখনো দিন কায়েম করতে পারবে না, রাষ্ট্রে কোরআন সুন্নাহকে নিতে পারবে না। যদি প্রয়োজন হয় তাহলে যাও আল্লাহর ওলিদের কাছে দোয়া নিয়ে জায়গা মতো চলে যাও। কথা বলুন, জোরে বলুন, আরো জোরে বলুন। আমরা চাই না দেশে ইসলাম আসুক, শান্তি আসুক, চাই কি চাই না? কোরআন এবং সুন্নাহর রাজ কায়েম হোক, আল খিলাফাতু আলা মিনহাজিন নবুওয়াত কায়েম হোক। তবে এর মানে এ নয় সন্ত্রাসী করে নয়, বোমাবাজি করে নয়, ফিতনা ফাসাদ করে নয়, জুলুম করে নয়, চাঁদাবাজি করে নয়, মানুষের মনে কষ্ট দিয়ে নয়। তাহলে সংসদ তো দূরের কথা, বারান্দায়ও হাঁটতে পারবা না, বারান্দাও কি হাঁটতে পারবা না। সাবধান, সাবধান, আমাদের পরিচয় ভুলে গেলে চলবে না। আরেক দল মানুষ আছে, দিনের মূলনীতি হলো জিহাদ এবং কেতাল, সংগ্রাম, সশস্ত্র সংগ্রাম। এই দুটি মূলনীতি যদি মূলনীতি হিসেবে না থাকে তবে বাকি আর কিছুই সব বৃথা, অর্থহীন। ইসলামের প্রকৃত রূপরেখা 29 পৃষ্ঠার মধ্যে লিখে দিয়েছে। ইসলামের প্রকৃত রূপরেখা বলে দিয়েছেন এগুলো ইসলামের প্রকৃত রূপরেখা নয়। প্রকৃত ইসলামের রূপরেখা আমি বলে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। যেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াত সম্পর্কে, সংগ্রাম সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছেন, আলেমদেরকে কটাক্ষ করেন, যারা এইরকম বলে 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 পরিচয় করে দেন আল্লাহর তাওহীদ শিখান। খোদার কসম, এগুলো তাওহীদ নয়, প্রকৃত তাওহীদ রাসূলুল্লাহ বলে দিয়েছেন। কুল, হে রাসূল, আল্লাহ বলে দিচ্ছেন রাসূলকে, হে হাবিব আপনি বলে দেন আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক। বলেন আল্লাহর কোনো লয় আছে, ক্ষয় আছে? আল্লাহ এক এবং আল্লাহু আহাদ। আল্লাহু সামাদ, আল্লাহ মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ আছে নাকি? জোরে বলুন, আরো জোরে, আরো জোরে। মনে রাখবেন, এটা মনে রাখবেন। একজন একটা প্রশ্নও করে দিয়েছে যে হুজুর, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অনেকে বাজে বাজে মন্তব্য করে। মনে রাখবেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বাজে মন্তব্য করা যাবে না। তিনি ছিলেন কাতেবে ওহী, আল্লাহর হাবিবের শ্যালক। তিনি ছিলেন এমন একজন ব্যক্তি, আল্লাহ নবী, যার শান, যার মান, যার মানাকিব নিয়ে 1 নয় 2 নয় 30-এর অধিক হাদিস বলে গেছেন, আরো বেশি হাদিস বলে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে গেছেন। এমন একজন সাহাবীর ব্যাপারে যারা বাজে মন্তব্য করে নিজেদেরকে যদি পরিচয় দেয় আহলে সুন্নাহ ওয়াল জামাত, না, এরা কখনো সুন্নি নয়। বলেন এরা কি কখনো সুন্নি? জি না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যারা বাজে মন্তব্য করে তাদেরকে আমরা সুন্নি বলতে পারি? বলেন তাদেরকে আমরা সুন্নি বলতে পারি? হ্যাঁ। এজিদকে যে মনোনয়ন দিয়ে গেছেন, কেউ বলছেন এজিদকে মনোনয়ন দিয়েছেন। এজিদকে যখন মনোনয়ন দিয়েছেন তখন এজিদের অবস্থা এরকম ছিল না। এজিদ পরবর্তীতে পথভ্রষ্ট হয়েছে, গোমরাহ হয়েছে, পথভ্রষ্ট, দুষ্ট, দুরাচার, পাপিষ্ট, লম্পট, অভিশপ্ত। ওলামায়ে কেরাম তার ব্যাপারে ওয়াইয়াজুজুল লান আলাইহি, ওলামায়ে কেরাম বলছেন তাকে লানত করা জায়েজ আছে। এজিদকে লানত করা কি আছে? কেউ কেউ আবার তাকে কাফেরও বলে। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, বিশেষ করে হানাফি মাযহাবের
অধিকাংশ ওলামায়ে কেরাম তাকে কাফের বলে নাই, তাকে লানত করেছেন। কিন্তু এজিদকে কোনো মুসলমান ভালো বলতে পারে? এজিদের ব্যাপারে যদি কেউ বলে 100 রাকাত তাহাজ্জুদ পড়ছে, কোরআন খতম করছে, হাফেজে কোরআন ছিল, এই করছে, এটা তো মানে প্রকৃত মুসলমান নয়, এটা মার্কায় মুসলমান। আমরা মার্কা মারা মুসলমান হতে চাই না। কি বলেন, মার্কা মারা মুসলমান হবে নাকি? নবীর ব্যাপারে আমাদের স্বচ্ছ আকীদা। আল্লাহর নবী হায়াতুন নবী। কি নবী? আর যারা বলেন কি নবী? রাসূল বলেন আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আপন রোজা মোবারকে জিন্দা থাকবো। শুধু আমি নয়, ইন্না আম্বিয়া আল্লাহে আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন রোজা মোবারকায় তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। নবীজি বলে দিয়েছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুনা আজসাদুল আমবিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। সমস্ত নবীগণ আপন আপন রোজা মোবারকায় তারা জিন্দা। নবীর শাফাত আমরা চাই কি চাই না? হাত তুলে দেখান কারা কারা চায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি আমরা নবীর শাফাত চাই না? ওরা বলে নবী হাসরের দিন ফেল ফেল করে তাকায় থাকবে। না দোস্ত, নবী ফেল ফেল করে তাকায় থাকবেন না। আমার নবীকে আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দিবেন যাতে আপনি নবী খুশি হয়ে যাবেন। কি দিবেন নবীকে? আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, নবীজি মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন। আমার আল্লাহ বলবেন দোস্ত ইরফা রাসাকা, আপনি আপনার মাথা মোবারক উঠান। সাল তুতা, আপনি চান। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। নবীর রোজা মোবারকের সামনে লেখা শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী নিজে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। কি আমরা নবীর শাফাআত চাই না? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে। আল আম্বিয়া ওয়ার রাসূল, নবী রাসূলগণ, ওয়াস শুহাদা, শহীদরা সুপারিশ করবে। আরেক দল হলো আল উলামা, আলেমরা সুপারিশ করবে। আলেম বলতে সুদখোর আলেম, ঘুষখোর, ধান্দাবাজ আলেম, দুনিয়াদার আলেম, উলামায়ে সু। এই আলেম শহীদরাও বড় বিপদ। হল দখল করার জন্য মারামারি করে মারা যায়, এরকম শহীদ আছে না নাই? নামের আগে শ্রী, শহীদ অমুক। আল কাতিলু ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যিনি হত্যাকারী এবং যাকে হত্যা করেছে উভয়ে জাহান্নামী। উভয়ে কি বলছে হুজুর? হত্যাকারী যিনি উনি না হয় জাহান্নামী, কিন্তু যারে হত্যা করেছে তার কি অপরাধ? বলে উনি চান্স খুঁজেছিল, একজন চান্স পাইছে আর একজন চান্স পায় নাই। দেখছেন কত কঠিন কথা। আল্লাহ নবী 1500 বছর আগে তিনি বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমরা হানাফি মাযহাব মতে হাত উঠাবো এই পর্যন্ত। কোন পর্যন্ত? কানের লতি বরাবর। যার হাত আছে, যার হাত নাই উনি উঠাবেন না, এই পর্যন্ত উঠাবো আমরা। আঙ্গুলগুলো কেবলামুখী থাকবে। হাত বাঁধবো এই জায়গায় নয়, হাত বাঁধবো নাভির নিচে। বলেন কোন জায়গায়? সবাই বলেন কোন জায়গায়? নাভির নিচে। কেউ আবার ছাড়ে দেয়, মালাকি মাযহাবে হাত ছেড়ে দেয়, ইরসালুল ইয়াদ, হাত ছেড়ে দেয়। এটা ওনাদের হিসাব ওনারা দিবে। 4টা মাযহাবে হক আমি বলছি, আমরা বাঁধবো নাভির নিচে। অনেকে 2 পায়ের মাঝখানে ফাঁক করে, বিশাল ফাঁক। আমাদের ফাঁক হবে কয় আঙ্গুল? মাশাআল্লাহ। ইমাম সাহেব হুজুর গায়রুল মাকদুবি আলাইহিমুদ দাল্লিন যখন পড়বেন, আবার এখন ভেজাল আছে, দোয়াল্লিন আর জোয়াল্লিন রয়েছে, কত মারামারি চলে। দোয়াল্লিন আর জোয়াল্লিন রয়ে যদি মারামারি করেন তাহলে বলে আমি নামাজে পড়বো না। মারামারি নয়, আমরা পড়বো বলা দোয়াল্লিন। আমরা দোয়াল্লিন পড়বো। কি পড়বো? একজন আবার জোয়াল্লিন পড়ে। কি যে ভেজাল, ফেতনার কোনো শেষ নাই। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কথা, জন্ম থেকে কবর পর্যন্ত শুধু ফেতনা আর ফেতনা। এত ফেতনা রে বাবা, ফেতনার কোনো শেষ নাই। দোয়াল্লিন জল্লিন নিয়েও ফেতনা চলে। আল্লামা সাহেব কাবলা ফজলুর রহমতুল্লাহ আলাইহি, তিনি যে কেরাতের খেদমত করেছেন, দারুল কেরাত, শুধু আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নয়, সারা ওয়ার্ল্ড ব্যাপী তাদের খেদমত এখনো চলমান। কি বলেন, চলছে না? চলছে না? এই জন্য মাসলাকে ফুরফুরা, মাসলাকে সরসিনা, আরে বাবা মাসলাকে জৌনপুর এবং মাসলাকে ফুলতলি, এদেরকে যদি ওয়াহাবি বলো তো সুন্নি কারা আমরা তাদের একটু দেখতে চাই, বাটি সালাম দিয়ে সার্চিং করতে চাই।
তবে যুগে 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 ফিতনাবাজ না আমাদেরকে মিথ্যা তহমত দেবে। রাসূলদের 1000 বছর আগে বলে দিয়েছেন, ইজা উত্তুখিজাল ফাইয়ুদু ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াস যাকাতু মাগরিমা তুআল্লিমু আলা গায়রিদ্দিন আতা রাজুল ইমরাতাহু ওয়া আকাম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসাবাহু ওয়া জাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কামার জালহুম ওয়া উকরাম রাজুল মাখাবাতা শাররি ওয়া জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিব ওয়া শুরিবাতিল খুমুর লানা আখিরু হাদিল উম্মাত আওয়ালাহা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযাফান রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার বলেন। লানা আখিরু হাযিহিল উম্মাত আওয়ালাহা, শেষ যুগের মানুষগুলো এসে পূর্ব যুগের মানুষদেরকে অভিসম্পাদ করবে, কয় আমরাই ভালো পারি, আগের যুগের যারা তারা ভুল করে গেছে, তাদেরটা ভুল ছিল, তাদেরটা ভুল ছিল, তাদেরটা ভুল ছিল না। ও তোমার মার্কার জন্য আমরা যদি জিজ্ঞেস করি, ভাই আপনি যে মার্কাটাতে দাঁড়ালেন এই ব্যাপারে কোরআন থেকে দলিল দেন, বলে নাই। দলিল ভাই সুন্নাহ থেকে দলিল দেন, বলে নাই। তাহলে বলে ভাই কোরআনে নাই, সুন্নায় নাই। এবার আমরা যাব উলুল আমর, কোথায় যাব? পশ্চিম দিকে দেখাই দে। বুঝেন না পশ্চিম দিকে কোন দিক দেখাই দে? পশ্চিম দিকের একটা বড় মাদ্রাসার নাম দেখাই দে, বলে ওই মাদ্রাসার হযরতদেরকে আমরা অনুসরণ করি। এই ক্ষেত্রে হযরতদের অনুসরণ করা যায়। ঈদে মিলাদুন নবী, মিলাদ কিয়ামের ব্যাপারে হযরতরা তখন কোথায় যায়? ওই সময় হযরতদের দেখাইতে পারো না? ওই সময় হযরতদের ফতোয়াগুলো কেন কারচুপি করো? ওই সময় হযরতদের ফতোয়াগুলো থাকে কোথায়? হযরতদের কি এই ব্যাপারে কোনো ফতোয়া নাই? আছে না নাই ফতোয়া? অবশ্যই ফতোয়া আছে, কারোর সাথে আমাদের দুশ্মনী নয়। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি বলছেন, আয় আল্লাহ मेरा कोई अमल ऐसा नहीं जो तेरी दरबार के लायक हो, मुझे सिर्फ एक अमल है जो बहुत शानदार है। अल्लाहु আকবার। আশরাফ আলী থানভী সাহেব তিনি বলে দিয়েছেন ফায়সালা হাফতে মাসাইলের মধ্যে, তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, স্পষ্ট করে, আল্লাহু আকবার বলেন, স্পষ্ট করে বলে দিয়েছেন, প্রত্যেক বছর हर साल মিলাদের কা মুনাকাত করতা হো, मैं কিয়াম में बेहद लुत्फ लज्जत पाता हो। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কিয়াম করি, নূর নবী আলোকিত নবীর তাজমে দাঁড়ায় সালাম জানাই, এতে মজা পাই, স্বাদ পাই। মুরব্বীরা মজা পাই, তোমরা কেন পাও না? তাহলে বোঝা গেল মশলা দি ঠিক মতো দেও না। আগে তো ঠিকই মশলা দিছে, এখন মশলা নাই। মশলা লাগাও, ঠিকই স্বাদ পাবা। আর যদি কারো দাঁত না থাকে সে তো গিলে গিলে খাবে, মজা পাবে না। যার দাঁত আছে সে না চিবাই খায়, মজা পায়। আর যার দাঁত নাই তারা তো পাইবে না মজা। আমরা তো মজা পাই, গিলে খাইলে কি মজা পাওয়া যায়? আপনারা বলেন না গিলে খাইলে মজা পাওয়া যায়? তবে হ্যাঁ, ফিতনা আসবে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন বাবুল ইতিসাম বিল কিতাবে ওয়াস সুন্নাহর মধ্যে স্পষ্ট করে লেখা, আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم اقبل علينا بوجهه فوازن موعظه بليغه ظرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظه مؤذن فاوصنا قال اوصيكم بتقوى الله والسمع والطاعه وان كان عبدا حبشيا فانه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعدوا عليها بالنواجذ اياكم والمحدثات الامور فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار رواه احمد والترمذي وابن ماجه وابو داود। الله اكبر। রাসূল বলেন আমি হয়তোবা থাকবো না, আমার ইন্তেকালের পরে অনেক 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 ইখতিলাফ মতবিরোধ তোমরা দেখতে পাবে। ওই মুহূর্তে তোমাদের কি করণীয়? তোমাদের করণীয় হচ্ছে তোমরা আমার সুন্নাহ খোলাফায়ে রাশেদার সুন্নাহকে মজবুত করে আঁকড়িয়ে ধরবে। আল্লাহু আকবার বলেন। আমরা কি খোলাফায়ে রাশেদার সুন্নাহকে আঁকড়ে ধরতে চাই? সবাই চাই, সবাই চাই। নিজের দল যখন দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যখন র্যালি করে তখন কোনো ফতোয়াবাজি নাই। প্লেকার্ড লাগায় মাথার মধ্যে লাগাই দিয়া পহেলা বৈশাখের যখন র্যালি করে কোনো ফতোয়াবাজি নাই। নবীজির মহব্বতে মুসলমানরা যখন নবীর রবিউল আউয়ালের মাসটি সম্পর্কে মানুষদেরকে জানান দিতে চায়, আমরা মিলাদুন নবীও পালন করি, সিরাতুন নবী পালন করি। মিলাদুন নবীর দাবি হলো রবিউল আউয়াল মাস, সিরাতুন নবীর দাবি হলো 12 মাস। কথা মানে আমরা মিলাদও মানি, সিরাতও মানি। এ নিয়ে আমরা কখনো দ্বন্দ্ব, ফিতনা, ফাসাদ, বিপর্যয় কখনো করতে চাই না। আমরা কখনো চুলকায় ঘা করি? এমনি কত ঘা রয়েছে, আবার চুলকায় কখন ঘা করব?
তবে কেউ যদি চুলকায় ঘা করতে চায়, মলম কিন্তু আল্লাহর ওলিরা দিয়ে গেছেন। সাবধান, মলম যেন আমাদের ব্যবহার করা না লাগে। এর আগে সহি হয়ে যাও, চুলকায় ঘা করো না। আমরা কখনো চুলকায় ঘা করি না। তোমার কবর তোমার কাছে, আমার কবর আমার কাছে। তোমার এটা ভালো লাগে না, তুমি করবা না, আমার ভালো লাগে আমি করব। যার যার কবর তার তার হিসাব। কথা বলেন, যার যার কবর। কোন একটি মাসআলায় ধরে নিলাম কোরআনে নাই, সুন্নায় নাই। হযরত আলীর মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত, আল মুজামুল আওসাত লি তাবরানির হাদিস। রাসূলুল্লাহ বলেন, শাবিরুল ফুকাহা ওয়াল আবিদিন, এই ক্ষেত্রে তুমি নিজের মন মতো চালাই দিবা না। ফকি এবং আবেদ যারা, তাদের কথা নিয়ে তোমরা চলো, তাদের সাথে পরামর্শ করো। হ্যাঁ, তোমরা দেখো আমরা যে কামলগুলো করি, আমাদের আমলের মধ্যে কোন ধরনের বেদাতে সাইয়্যা আছে কিনা। বেদাতে সাইয়্যা বলা হবে যে আমলের দলিল কোরআনে নাই, সুন্নায় নাই, ইজমাই নাই, কিয়াসে নাই। চারটি দলিলের কোথাও যদি কোনো দলিল না থাকে, সেটাই হলো বেদাতে সাইয়্যা। চারটির কোনো একটিতে যদি দলিল থাকে, এইটাকে বেদাত বলার ক্ষমতা তোমার নাই। তুমি বেদাতের লুগাবি বলতে পারো, শারঈ বেদাত মানে হাদাসা ফি আমরিনা হাযা ফালাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন মারদুদুন, এইটা বলার ক্ষমতা, এটা শারঈ বেদাতের কথা বলা আছে, যেটা দ্বীনের কোনো অংশ নয়, শরীয়তে কোনো দলিল নাই, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসে কোনো দলিল নাই। এই রকম তুমি যদি বলতে পারো, সেটা ভিন্ন কথা, যে এরকম কোনো দলিল নাই। হ্যাঁ, আমরা ওই রকম বেদাতি সুন্নিদের মতো নাই, চেয়ার ফিট করে রাখি না। এই কথা আমরা কখনো বলি না যে আল্লাহর নবী এখানে আসবেন, এসে তিনি চেয়ারে বসবেন, দুধ খাবেন। আমরা এটা কখনো কল্পনা করি? জোরে বলুন, করি? আমরা কখনো কেক কেটে হ্যাপি বার্থডে টু মুহাম্মদ, হাতে তালি মারবো, নারী পুরুষ নাচবে, ঢোল তবলা বাজাবে, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক? এগুলো সুন্নি নয়, এগুলো ভণ্ড প্রতারক, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। আর একদল ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল বাউল ফাউল, চট মাথায় দিছে, চট লাগাই দিছে, আর সব ওপেন করে দিয়েছে। বলছে ভিতরে মাল আছে। মাল কি আছে তা তো দেখাই দিছে। এরকম ল্যাংটা বাবার মাল কি আছে, তো ল্যাংটা হয়ে দেখাই দিছে কি মাল ভিতরে আছে। এইরকম মাল ওলাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? সুন্নিদের এরকম সম্পর্ক? মনে রাখবেন, তোমরা ওই রকম দুই একটা ভিডিও সামনে এনে আমাদের সবাইকে পাইকারি দরে ফতোয়া দাও। আমরা পাইকারি দরে ফতোয়া নিব না। একজন মুফতির কাজ বুঝে শুনে ফতোয়া দিবেন। কথা বলুন। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমি আপনাদেরকে শুধু আজকে দলিল দিব না, আমি দেখছি আগের দুইজন আলেম ওলামা তারা শুধু এগুলোর ব্যাপারে বলছে। এই জন্য আমি এই বিষয়টা টাচ দিতে চাই নাই, শুধু একটু টাচ দিলাম। শুধু যুক্তির আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা লিখে দিয়েছি ঈদে মিলাদুন নবী একটি তাত্ত্বিক পর্যালোচনা 400 দলিলের আলোকে লিখে দিয়েছি, স্ক্যানিং করা। এখান থেকে সংগ্রহ করে নেবেন আপনারা, সমস্যা নাই, আপনারা নেন। তারপর বলেন, আমরা ইনশাআল্লাহ এগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা কখনো বাড়াবাড়ি ফিতনা ছড়াতে চাই? এটা আমাদের কখনো কামনা কি? আমরা এগুলো কখনো ফিতনা ছড়াতে চাই? এটা আমাদের স্বভাব নয়। আমরা কখনো ফিতনা ছড়াতে চাই না। সোজা কথা, তাজিম করতে হবে, তাকরিম করতে হবে, রাসূলের সাথে আদব দেখাতে হবে কিনা? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের সাথে আমাদের আওয়াজ যেন বড় না হয়। তাহলে কলবের যত আমল সব বরবাদ হয়ে যাবে। নবীর সাথে সর্বোচ্চ আদব। কথা বলেন। আচ্ছা, আপনারা বলেন তো, আমার দেশে যখন জাতীয় সঙ্গীত পড়ি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার ভালোবাসায় আমরা দাঁড়ায় যাই কিনা? নাকি বসে থাকে? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার ভালোবাসায় দাঁড়ায় কি দাঁড়ায় না? খালি দাঁড়ায় না, বুকের মধ্যে এখানে হাতটা দিয়ে বসে কি মোহব্বত, প্রেম উপসে পড়তেছে সোনার বাংলার ভালোবাসায়। আমি শুধু এতটুকু বলতে চাই, সোনার বাংলার ভালোবাসায় যদি প্রেম উথলে পড়ে, নবীর ভালোবাসায় তো উতলে পড়ে ফ্ল্যাট বন্যা হয়ে যাওয়ার কথা। তখন প্রেম যায় কোথায়? ভালোবাসা যায় কোথায়? তখন প্রেম রাখতে পারো না, তখন ফতোয়াবাজি করে উল্টা, তখন উল্টো দিকে স্রোত যায় কেন? আমার দেশে 21শে ফেব্রুয়ারি, আমার দেশের 21শে ফেব্রুয়ারি 1952 ভাষা আন্দোলন যখন হয়েছে, রফিক, সালাম, বরকত, জব্বার বছরে 1952 আর 2025 কত বছর? 70-75 বছর পর সালাম জানাই। সালাম সালাম হাজার সালাম, তোমাদের স্মৃতি ভোলা যাবে না। ভাষা এনে দিয়েছে। কি এনে দিয়েছে? ভাষা এনে দিয়েছে, এই জন্য ভোলা যাবে না। কই? ওই সালামের বিরুদ্ধে তো কোনো মৌলবী ফতোয়া দিল না।
রফিক সালাম বরকত জব্বারকে সালাম দিতে হবে, দেওয়া যাবে না। কোন মৌলবীর ফতোয়া আজ পর্যন্ত শুনি নাই। নবীর একটু সালাম দেব, সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদা। আল্লাহু আকবার। নবীরা তো নিজেদের জন্মদিনে সালাম পেশ করেছেন, তো নবীকে সালাম দিতে বাধা কোথায়? আমরা তো এই কথা বলি না যে নবীজি এখানে আসবেন, এই কথা আমরা বলি? আমরা নবী রোজার সামনে যেমন দাঁড়ায় সালাম দিই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে সালাম দিতে কোনো বাধা নাই। আমরা মনে করি, আমাদের বিশ্বাস যে আল্লাহ নবী আমাদের সালাতু সালাম শুনেন, শুধু শুনেন না, সালামের জবাবও দিতে পারেন।